আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস পড়ে চুলের উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমলটা করতে হবে এবং এই আমলটা করলে কী হবে, কী লাভ হবে, সম্পূর্ণ আলোচনা আমি করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সে আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, যার জন্য আমলটি করবেন তার মাথার চুল সংগ্রহ করে নিতে হবে। যদি আপনি কোনো মেয়ের জন্য করেন তাহলে ওই মেয়ের মাথার চুল সংগ্রহ করে নিতে হবে। আপনি যদি কোনো ছেলের জন্য এই আমলটি করেন, ওই ছেলের মাথার চুল সংগ্রহ করে নিতে হবে। মনে করেন আপনি যার জন্যই করবেন, আপনি তার চুল সংগ্রহ করে নিলেন। সংগ্রহ করে নেওয়ার পর আপনি এই আমলটি করবেন। কিভাবে করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ একটি গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে যাচ্ছেন। এই জন্য আপনি পবিত্র হয়ে গুরুত্বপূর্ণ কাজটা করবেন। আরেকটা জিনিস বলে রাখি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, আর পবিত্র থেকে পছন্দ করেন, বিদায় আপনি পবিত্র হয়ে এই গুরুত্বপূর্ণ কাজটা করবেন। কারণ এগুলো আমরা কোরআনের সূরা দিয়ে আমরা আমল করব, আল্লাহর কালাম দিয়ে আমল করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটার দ্বারা যে আমল করবে সেটা আল্লাহ কবুল করবে, আল্লাহ সেটা বাস্তবায়ন করে দিবে যদি আমি সঠিকভাবে করতে পারি। এই জন্য পবিত্র হয়ে আমি কাজটা করব, যেন গ্রহণযোগ্যতাটা আল্লাহর কাছে বেড়ে যায়। প্রিয় দর্শক, মনে করেন আপনি উজু করে নিলেন, উজু করে নেওয়ার পর আপনার হাতে তো চুল নিয়েছেনই, যার জন্য আমল করবেন তার চুল আপনি সংগ্রহ করে নিয়েছেন। এরপরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর 3 বার যে কোন দুরূদ শরীফ পড়ে আপনারা পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পড়া হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার যে কোন দুরূদ শরীফ পড়ার পর এরপর আপনি এই নিয়মে পড়বেন। আমি যেভাবে পড়তেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনি হাতের মধ্যে চুল নিয়ে সেই চুলের মধ্যে একটি ফু বা দম করে নেবেন এবং যার জন্য আমলটি করতেছেন তার নাম এবং তার মায়ের নাম আপনি মনে মনে নেবেন। আবারও পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও ওই চুলের মধ্যে একটি ফু বা দম করে নেবেন এবং ফু দেওয়ার সময় ওই ব্যক্তির নাম এবং তার মায়ের নাম মনে মনে নেবেন। আবারও পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার ওই চুলের মাঝে একটি ফু বা দম করে নেবেন এবং ফু দেওয়ার সময় ওই ব্যক্তির নাম এবং তার মায়ের নাম মনে মনে নেবেন। প্রিয় দর্শক, 3 বার সূরা ইখলাস পড়ে 3টি ফু বা দম করে নিলেন এই চুলের মাঝে। আবারও যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনি একবার পড়ে নেবেন। যেরকম আমি একটি ছোট দুরূদ শরীফ পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ শরীফ পড়ে ওই চুলের মাঝে আরো 2টি ফু বা দম করে নেবেন। প্রিয় দর্শক, এরকম ভাবে 5টি ফু বা দম করে নেবেন ওই চুলের মাঝে। এখন আমরা জানবো এই চুলের মধ্যে আমরা কেন আমল করেছি, এই আমল করলে কি হবে এবং কার জন্য করব সে বিষয়টা জানবো। প্রিয় দর্শক, এই আমলটি আমরা করতে পারবো, স্বামী তার স্ত্রীর জন্য করতে পারবে। যখন স্ত্রী
তার স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীর কথা শুনে না বা পরকীয়া করে, অথবা স্বামী যদি স্ত্রীর কথা না শুনে মানে স্বামী থেকে স্ত্রী যদি অনেক দূরে সরে যায়, অন্য পুরুষের সাথে পরকীয়া করে, এরকম যদি হয়ে থাকে, তাহলে এই আমলটি করবেন। মানে স্বামী স্ত্রীকে পরিপূর্ণ মহব্বত করে না, স্ত্রী স্বামীকে পরিপূর্ণ মহব্বত করে না, স্বামী স্ত্রীকে মহব্বত করে না, তাদের মধ্যে মহব্বত সৃষ্টি করার জন্য। অর্থাৎ স্ত্রী যদি স্বামীকে মহব্বত না করে, তাহলে স্ত্রীর চুল সংগ্রহ করে আমলটি করবে, আর স্বামী যদি স্ত্রীকে মহব্বত না করে, তাহলে স্বামীর চুল সংগ্রহ করে এই আমলটি করবে। এরপরে যদি অন্য একজন মেয়েকে পছন্দ করে, তাকেও যদি এরকম ভালো বাধ্য করতে চায়, এরকমভাবে যে সে যেন তাকে পছন্দ করে, তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, সেও এই আমলটি করতে পারবে। প্রিয় দর্শক, তবে আপনি ভালো কাজের মধ্যে এই জিনিসটা ব্যবহার করবেন, অবৈধ কোনো কাজের মধ্যে ব্যবহার করবেন না। আপনি যদি সঠিকভাবে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ 100% কাজ হবে, অবশ্যই কাজ হবে। একটাই রিকোয়েস্ট, যে কোনো অবৈধ কাজের মধ্যে ব্যবহার করবেন না। যার জন্য আমলটি করবেন, সে অবশ্যই আপনার পাগল হয়ে যাবে, আপনার জন্য একেবারে দুনিয়া সব কিছু ছেড়ে আপনার কাছে চলে আসবে, আপনাকে পাগলের মতো মহব্বত করতে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই, স্ত্রী স্বামীকে ভালোবাসে না, স্বামী স্ত্রীকে ভালোবাসে না, অথবা পছন্দের মানুষকে পাইতেছেন না, অনেক চেষ্টা করে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ সব পেয়ে যাবেন। প্রিয় দর্শক, এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।